প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে গতকাল গভীর রাতে পাকিস্তানের একটি গোপন চিঠি নিয়ে তেহরানে পৌঁছালেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেনই বা লেবাননের সেনাপ্রধান হঠাৎ করে ইসলামাবাদে হাজির হলেন। এর পাশাপাশি আমরা আপনাদের জানাবো ঠিক কিভাবে চীন সরাসরি আমেরিকার চোখের দিকে তাকিয়ে ইরানের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং হরমুজ প্রণালীতে কেন হঠাৎ করে ইরানের 113টিরও বেশি ফাস্ট অ্যাটাক বোট টহল দেওয়া শুরু করেছে। আর সবশেষে থাকছে ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের পাতা একটা বিশাল আর্থিক ফাঁদের খবর, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করতে পারে। দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। দর্শক, আমি জানি আপনারা শুধু কি ঘটেছে তা জানতে চান না, আপনারা জানতে চান কেন ঘটেছে এবং পর্দার আড়ালে আসলে কি কূটনীতি চলছে। আজ 7ই জুন 2026। শুরুতেই আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব তা হলো পাকিস্তান এবং ইরানের মধ্যেকার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গোপন কূটনৈতিক চাল। আজ 7ই জুনের ভোর রাতে একটি খবর ইরানি নিউজ এজেন্সি ইসনা প্রকাশ করেছে, যা পুরো বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা জল্পনার জন্ম দিয়েছে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সম্পূর্ণ আকস্মিকভাবে একটি জরুরি সফরে তেহরানে পৌঁছেছেন। প্রেস টিভির খবরে বলা হচ্ছে যে এই সফরের মূল উদ্দেশ্য হলো ইরান এবং আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং একটা সম্ভাব্য বড় চুক্তির জন্য ব্যাক চ্যানেল হিসাবে কাজ করা। তেহরানে পৌঁছানোর পর মহসিন নকভি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বিশেষ চিঠি নিয়ে ইরানের সুপ্রিম লিডারের কাছে এসে পৌঁছেছেন। এখানে এখন একটা জিনিস বুঝতে হবে দর্শক, একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন মধ্যরাতে এমন একটি চিঠি নিয়ে আরেক দেশের সর্বোচ্চ নেতার কাছে যান, তখন বুঝতে হবে এখানে সাধারণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। পর্দার আড়ালে আমেরিকা এবং ইরানের মধ্যে বরফ গলানোর জন্য পাকিস্তান যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা এই ঘটনা থেকেই স্পষ্ট। আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এমন একটা অবস্থায় আটকে গেছে যেখান থেকে তারা সরাসরি বের হতে পারছে না, আর তাই তারা পাকিস্তানের মতো দেশগুলোকে দিয়ে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো এই সমীকরণ শুধু ইরান আর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই আমরা দেখতে পাচ্ছি যে লেবাননের সেনাপ্রধান রাডলফ হাইকেল হঠাৎ করে পাকিস্তানে পৌঁছে গেছেন। কবে? গতকাল 6 জুনের রাতে লেবানিজ সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তাদের সেনাপ্রধান পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের আমন্ত্রণে ইসলামাবাদে এসেছেন। এএফপির একটি সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে এই সফরের সাথে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান আলোচনার সরাসরি সম্পর্ক রয়েছে। দেখুন দর্শক, লেবাননের নামটা এখানে চলে আসা মানেই হলো এই আলোচনা আর শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা বৃহত্তর প্যাকেজ ডিল নিয়ে কথা হচ্ছে। আপনারা সমীকরণটা বুঝতে পারছেন? পাকিস্তান এখানে জেনারেল আসিফ মুনিরের মাধ্যমে পুরো অঞ্চলের এই সংঘাত থামানোর জন্য একটা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। লেবাননের সেনাপ্রধানের এই সফর প্রমাণ করে যে আমেরিকা বুঝতে পেরেছে শুধু ইরানের সাথে কথা বললে হবে না, বরং পুরো অঞ্চলের সাথেই তাদের একটি ফয়সালায় আসতে হবে। আচ্ছা, এবার আসুন দেখি এই পুরো পরিস্থিতিতে গ্লোবাল সুপার পাওয়ার চীন কি অবস্থান নিচ্ছে। চীন এখন আর কোনো রাগঢাক না রেখেই সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আজ 7ই জুন ইরানি নিউজ এজেন্সি ইসনার খবর অনুযায়ী তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এক বিস্ফোরক মন্তব্য করেছে। তিনি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের তরফ থেকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত হয়নি এবং এখন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালীতে ইরানের ন্যায্য অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে।
এখানে একটা জিনিস আপনাদের খুব গভীরভাবে বুঝতে হবে দর্শক, যখন কোনো দেশের রাষ্ট্রদূত এমন আনুষ্ঠানিক বিবৃতি দেন তখন সেটা তার ব্যক্তিগত কথা নয়, বরং সেটা সরাসরি শি জিনপিংয়ের কথা। চীন আসলে পশ্চিমাদের পরোক্ষভাবে হুমকি দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। চীন বলছে হরমুজ প্রণালীতে শান্তি তখনই আসবে যখন ইরানের ক্ষমতা এবং অধিকারকে মেনে নেওয়া হবে। এর মানে হলো চীন শুধু রাজনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং আগামী দিনে ইরান এবং আমেরিকার মধ্যেকার যে কোনো চুক্তিতে চীন যে একটা বড় প্রভাব হিসাবে কাজ করবে তার একটি পরিষ্কার বার্তা দিয়ে রাখলো। পশ্চিমা বিশ্বকে চীন বুঝিয়ে দিল যে ইরান একা নয়, গ্লোবাল সাউথের শক্তিশালী দেশগুলো ইরানের পাশে দাঁড়িয়ে আছে। দর্শক, চীনের এই বিবৃতির সাথে সাথে হরমুজ প্রণালী থেকে আসা একটি স্যাটেলাইট ছবি পশ্চিমা দেশগুলোর ঘুম আরাম করে দিয়েছে। গতকাল 6 জুনে নেওয়া এই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে ইরানের আইআরজিসির 113টিরও বেশি ফাস্ট অ্যাটাক বোট হরমুজ প্রণালীর বিভিন্ন অংশে টহল দিচ্ছে। ইরান আসলে এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম কূটনীতি খেলছে। একদিকে তারা পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তারা সামরিক পেশি প্রদর্শন করে বুঝিয়ে দিচ্ছে যে যদি আলোচনা ভেস্তে যায় বা তাদের উপর কোনো ধরনের ফার্দার চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয় তবে তারা এক নিমেষেই বিশ্বের তেলের সাপ্লাই চেন বন্ধ করে দিতে পারে। এই 113টি অ্যাটাক বোট শুধু কোনো সাধারণ টহল নয়, এটা আমেরিকার প্রতি একটি সরাসরি বার্তা যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এর পাশাপাশি দর্শক, আরেকটি খবর হলো ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকেও কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে। গতকাল 6 জুন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি একটি কড়া বিবৃতি দিয়ে বলেছেন যে আইএইএ যদি সত্যিই কোনো কূটনৈতিক সমাধানের অংশ হতে চায় তবে তাদের টেকনিক্যাল রিপোর্টগুলোকে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। আসল ব্যাপারটা হলো দর্শক, পশ্চিমা বিশ্ব বরাবরই এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে অন্য দেশের উপরে চাপ সৃষ্টি করে। আইইএ সম্প্রতি অভিযোগ করেছিল যে তারা ইরানের কিছু ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারছে না এবং ইরানের ইউরেনিয়াম মজুদের বর্তমান যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তাদের কাছে সঠিক তথ্য নেই। ইরান এই অভিযোগের কড়া জবাব দিয়ে বলেছে যে এই সংস্থাটি সবসময়ই এমন ধরনের রিপোর্ট প্রকাশ করে যা ইরানের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কাজ করে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আইইএ-কে নিরপেক্ষ থাকতে হবে, না হলে তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। পশ্চিমা দেশগুলো যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ইরান অত্যন্ত সাহসিকতার সাথে সেই মুখোশটা খুলে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে তারা এই ধরনের সস্তা চাপে মাথা নত করবে না। আর এই সব কিছুর পর ইরান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এমন এক আর্থিক শর্ত ছুড়ে দিয়েছে যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করতে চলেছে। গতকাল 6 জুন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম লিডারশিপের সিনিয়র অ্যাডভাইজার মহসিন রেজাই তিনি জানিয়েছেন যে গত 3 মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধ করার জন্য যে কোনো চুক্তিতে যাওয়ার আগে ইরানকে তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। শুধু তাই নয়, আলোচনা শুরু হওয়ার পর শর্ত হিসাবে ইরান আরও 24 বিলিয়ন ডলার অতিরিক্ত দাবি করেছে। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় 100 বিলিয়ন ডলারের বেশি সম্পদ আটকে আছে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে। এর মধ্যে চীনে প্রায় 20 বিলিয়ন, জাপানে 5.5 বিলিয়ন এবং ভারত ও ইরাকেও বিপুল পরিমাণ অর্থ আটকে আছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের নিজেদের টাকা তাদের পকেটে না আসা পর্যন্ত তারা কোনো চুক্তির কাগজেই সই করবে না। মহসিন রেজাই খুব লজিক্যাল একটি কথা বলেছেন। তিনি বলেছেন এই টাকাটা আমেরিকার নয়, এটা ইরানের নিজস্ব অর্থ, তাই চুক্তি চাইলে এই টাকা তাদের ছেড়ে দিতেই হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য সমস্যা হলো
তিনি বছরের পর বছর ধরে ইরানকে টাকা দেওয়ার বিরুদ্ধে নিজের ভোটারদের কাছে বড় বড় কথা বলে এসেছেন। এখন যদি তিনি শান্তি চুক্তির জন্য ইরানকে এই বিশাল অঙ্কের অর্থ রিলিজ করে দেন, তবে তার নিজের কট্টর সমর্থকরাই তার বিরুদ্ধে প্রশ্ন তুলবে। কিন্তু অপরদিকে তিনি যদি টাকা আটকে রাখেন, তবে কোনো চুক্তিই হবে না, যার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে করুণ দশা চলছে তা আরও দীর্ঘায়িত হবে। ইরান আসলে ট্রাম্পকে এমন এক চালে আটকে দিয়েছে যেখানে তার সামনে জেতার কোনো রাস্তা নেই। একদিকে চুক্তির চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো আর তাদের ইচ্ছে মতো শর্ত চাপিয়ে দিতে পারে না। ইরান, চীন এবং অন্যান্য দেশগুলো এখন নিজেদের শর্তে খেলার নিয়ন্ত্রণ করছে। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে জিওপলিটিক্সের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর পশ্চিমাদের হাতে আটকে নেই। আমেরিকা এবং তাদের মিত্ররা এখন মধ্যপ্রাচ্যে নিজেদের তৈরি করা ফাঁদেই আটকে গেছে এবং সেখান থেকে বের হওয়ার জন্য তাদের পাকিস্তান এবং অন্যান্য ব্যাক চ্যানেলের উপরে নির্ভর করতে হচ্ছে। ইরান শুধু সামরিকভাবেই নয়, বরং কূটনৈতিক দাবার চালেও আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে। এখন আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ইগো বিসর্জন দিয়ে ইরানের শর্ত মেনে তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।